ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বাসন টাসনগুলো মাজা আমার কমপ্লিট। আর ওখানে আমি ডাস্টবিনের বাটিটা, ছোটো একটা ডাস্টবিনের বাটি আমি এখানে রেখে দিই ময়লা ফেলার জন্য। তো সেই বাটিটাই মেজে রাখলাম। আর এখন দেয়ালটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করে সেই তেলগুলো দেয়ালে গিয়ে লাগে, সেই জন্য দেয়ালটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর বাসন মাজার পর দেখতে পাচ্ছ জায়গাটা কতটা মানে ময়লা হয়ে রয়েছে, সেই জন্য বেসিনটা একবার ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো আমার রান্নাঘরটা ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি যতবারই বাসন মাজি আমি এভাবে পরিষ্কার করে রাখি যতটা পারি। আর আমার ছোট সংসারে আমি যতটা পারি চেষ্টা করি আমার সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখার। তো আমি রান্না করতে করতে যদি একটু জলও পড়ে সেটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিই। আর এখানে দেখতে পাচ্ছ দেয়ালটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, মানে প্রতিদিনকার দেয়াল প্রতিদিনই মুছতে হয়, কারণ তেল কালি ঝুল টুল পড়ে আর কি। তেলের যে আমার তো কিচেন চিমনি নেই, তো তেলগুলো ছিটে ছিটে পড়ে দেয়ালে, প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর যে কাঠিটা দেখছো সেই কাঠিটা আমি বেসিনে যে ময়লা জমে সেই বেসিনটা পরিষ্কার করার জন্য আমি একটা কাঠি রেখে দিয়েছি। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো বেসিনটা আমার ভালোভাবে পরিষ্কার করা গেছে, দেয়ালটা এখানে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটু গ্যাসের সাইডগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন রান্না করতে হয়, রান্না তো সবাই করে, তো আমিও করি। তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, তো ডেলি বেসিস মানে মুছতে হয়, নাহলে জায়গাটা পুরো তেল তেল হয়ে যায়। তো গ্যাসটা আমি ভালোভাবে মুছে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। আর ওখানে এতে গ্লাস টাসগুলো রয়েছে। তো রান্নাঘর পরিষ্কার করার পরে চলে আসলাম সকালে জলখাবার করতে। তো বড়মশাই সকালবেলা টিফিন খেয়ে চলে যাবে, তো বাড়িতে সেরকম বাজার ছিল না, দাদাভাই গিয়েছিলো বাজার করতে। আর বাড়িতে 3টে পটল ছিল, আমি সেটাতে সকালবেলা অল্প করে তরকারি করেছিলাম। তো ও খেয়ে চলে যাবে, ওই জন্য সকাল সকালটা বাজার আসার মানে আমি আর সময় পাইনি। তো তার আগে বাড়িতে যা আছে তাই দিয়ে টিফিন করে দিয়েছি। যে পটল রয়েছে, পটল আলু দিয়ে একটা তরকারি করে দেবো। তো পটলটা আমি এখন কুটে নিচ্ছি। আর 2টো আলু নিয়েছি, সকালবেলা ও খাবে আর ছেলে খাবে। আজকে শ্বশুরমশাই বাড়ি নেই, ওই জন্য অল্প করেই তরকারি করব। তো আমি পটলটা কেটে নিচ্ছি। তো চলো টলগুলো কেটে নিই। তো পটল কাটা হয়ে গেছে, এখন আমি আলুটা কেটে নিচ্ছি। তো আমি এখানে বেশি আলু দেবো না, কারণ ছেলে আর বাবা খাবে, আমি সকালবেলা খাবো না। তো বেশি আলু দিলে ওর বাবা বকে, মানে বড়মশাই বকে, সেই জন্য অল্প করেই আলু দিচ্ছি। তো পটল আর আলু আমার কোটা হয়ে গেছে। আর এখানে কড়াটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য। আর এখানে পটল আর আলুটা কুটে আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল। তো সকালবেলার খাওয়া, এখানে বেশি আর রিফাইন তেল দিয়ে রান্না করলে হতে পারে, সরষের তেল দিলাম। তো তেলটা একটু গরম হোক। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা কেটে দিচ্ছি। আর এখানে আমি মানে অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা এখন আমি তেলের উপরে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা গালে পড়তে পারে। আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই জন্য পেঁয়াজটা ভালো করে। তো এখানে দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে কেটে রাখা পটল আর আলু কুচানোটা আমি মানে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। এটাকে একটু খানিকক্ষণ ফ্রাই করে নেবো। তো পটল আর আলুটা আমি এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ না ভাজলে তরকারির টেস্ট আসে না। তো এখানে ভালোভাবে ভেজে নিয়েছি পটল আর আলুটা। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, ফ্রিজে আদা ছিল সেই আদাটা আমি এখানে একটু হালকা পরিমাণে দিয়ে দিলাম। তো এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো এই যে সকালের বাসনগুলো মেজে আমি গামলায় তুবড় করে রেখে দিয়েছি। আর আমি বাসন মেজে গামলাতেই রাখি, কারণ বাসনে দাগ ধরে যায়, সেই জন্য। আর এখানে আমার রুটিটা হয়ে গেছে, এখানে 3টে রুটি করেছি সকালবেলা। আমি রুটি খাবো না, সেই জন্য ছেলের জন্য আর বাবার জন্য আমি 2টো রুটি করেছি, বেশি রুটি করি না। শ্বশুরমশাই তো তোমাদেরকে বললাম শ্বশুরমশাই বাড়ি নেই। তো রুটি করা হয়ে গেছে, জায়গাটা এখন ভালোভাবে একটু পরিষ্কার করে নেবো। তো রুটি করার পরে জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, মানে যে আমি আটাটা বেলেছিলাম সেই আটাগুলো এখানে সব পড়েছিল। তো সেই জন্য জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো করে আমি আমাদের মানে কাপড়টাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে সকালে যে পটলের আলুর তরকারিটা করেছিলাম সেই তরকারিটা আমার এখানে হয়ে গেছে, তরকারিটা আমি এখন নামিয়ে নেব। তো তোমরা তো দেখলে ঘুম থেকে উঠে বাসন মেজে সকাল সকাল টিফিনটা করে নিলাম, কারণ বরমশাই গিয়েছে বাজারে, বাজার থেকে এসেই রেডি হয়ে খেয়ে দিয়ে চলে যাবে, সেই জন্য আগে ভাগে আমি টিফিনটা করে নিলাম, কারণ এইগুলো করলে আমি টিফিনটা করতে দেরি হয়ে যেত। তো সেই জন্য আমি ঘরটা ঝাড় দিতে পারিনি। তো এখন আমি ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। তো কালকে রাত্রিবেলা আমি ঝাড়ু দিয়ে রেখেছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছি তো ঘর থেকে সেরকম ধুলো টুলো আর উঠছে না, অল্প করে ধুলো উঠছে। তো চলো
ঘরটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিই। তো বরমশাই বাড়ি চলে এসে, যে বরমশাই টিফিন সকালবেলা এই যে রুটি আর পটল আলু তরকারি আর এই যে আম, পাকা আম, আর এই যে বরমশাই রেডি হয়ে গেছে, এখন আমি কাজে চলে যাবে। তো বরমশাই সকালে বাজারে গেছিলো, বাজার থেকে এই রুই মাছটা নিয়ে এসে দুটো বাটা মাছ নিয়ে এসে, কারণ বাটা মাছ খেতেও খুব ভালোবাসে। তো সেই জন্য দুটো বাটা মাছ নিয়েছে, আর একটা পোনা মাছ নিয়েছে, রুই না পোনা যে কোনো একটা হবে। আর এখন এটা আমি এখন কাটবো, তবে তার আগে আমি চা খাবো তারপরে। তো সেই জন্য এখানে দেখো সসপ্যানে চা বসিয়ে দিয়েছি, আর ছেলে কমপ্ল্যান খাবে, কমপ্ল্যান আর চা, আর আমি লেবু জল খাবো। তার জল আমি একসঙ্গে এখানে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো জলটা এখানে প্রায় গরম গরম হবো ভাব। আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছিলো বলে দুটো কাপ আমি ঢেলে নিয়েছি। বড় কাপটাতে ছেলে না আমি কমপ্ল্যান গুলবো, আর ওটাতে আমি আমার লেবু জল খাবো। আর এখানে আমি সসপ্যানে চা দিয়ে দিয়েছি, আর আমি চিনি খাই না, তো তার জন্য আমি মানে গুড়ের বাতাসা খাই। তো এখানে চাটা প্রায় ফুটে গিয়েছে, আর আমি ছেলের ওখানে কমপ্ল্যান গুলছি। তো সকালবেলা একটু চাটা না খেলে মাইন্ডটা ঠিক ফ্রেশ হয় না, ওই জন্য চাটা আমার খুবই প্রয়োজন। আর আমি চায় চিনি না দিয়ে খেতে পারি না, সেই জন্য চায় আমি সামান্য পরিমাণে বাতাসা দিয়ে থাকি, যাতে অসুবিধা না হয়। আর এখানে দেখো আমি এক টুকরো লেবু নিয়ে এসি। সকালবেলা আমি লেবুর জল খাই, মানে গরম জলের মধ্যে প্রত্যেকদিন এটা খেয়ে থাকি, খালি পেটে খাই, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ফ্যাট হয়ে যাচ্ছি, সেই জন্য বেলি ফ্যাট কমানোর জন্য এটাই প্রতিদিন খেয়ে থাকি। আর এখানে দেখো সকালবেলা এখনও বাসি বিছানা তোলা নেই, ছেলেটা খানিকটাই বিছানায় তুলে রেখেছে, আর ছেলে ওখানে বসে আছে, আর আমি ওখানে চা ওর কমপ্ল্যান টমপ্ল্যান নিয়ে চলে এসে, আর আমি ওখানে বিস্কুটের কৌটোটা নিয়ে বসলাম। আর সকালবেলা রুটি করেছিলাম, ছেলের জন্য একটা রুটি নিয়ে এসে ও খাবে। তো এই যে আমি সকালবেলা চা খেতে বসে পড়েছি, তার আগে বোতলের জল ছিল, বোতলের জলটা আমি একটু খানিকটা খেয়ে নেবো। খালি পেটে খানিকটা জল খেলে গ্যাস ট্যাসগুলো কম হয়, তো সেই জন্যই খালি পেটে খানিকটা জল খেয়ে নিচ্ছি আমি। তো এখানে আমার লেবুর জলটা খাওয়া হয়ে গেছে, আর লেবু জলটা খেতে কি বাজে, তবুও খেতে হয়, কিছু করার নেই। আর গরমে একদম চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল। তো এখন আমি খাবো চা, আর তার জন্য বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছি। তো চলো চাটা খাওয়া শেষ করি। তো আমি এখানে বিছানার চাদরটা তুলে দিচ্ছি, কারণ বিছানার চাদরটা পেতেছি 3-4 দিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তো সেই জন্য বিছানার চাদরটা তুলে দিচ্ছি। তো এখন বিছানাটা ভালোভাবে পেতে নেব, আর এখানে বালিশ শাড়িগুলো নিচে লাভিয়ে নিচ্ছি। তো চলো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে পেতে নিয়ে আবার দেখা হচ্ছে। তো আবারও আজকের নতুন বিছানার চাদর নিয়ে চলে এসি। তো এই বিছানার চাদরটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো এগুলো সুতির নয়, লাইলেন টাইপের। তো খুবই সুন্দর, কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আগের দিন যে বিছানার চাদরটা পেতেছিলাম সেটা অনলাইন থেকে নেওয়া, তো খুবই ভালো। তো বিছানার চাদরটা আমার খুবই পছন্দের বিছানার চাদর। তো চলো বিছানার চাদরটা পেতে নিই সুন্দর করে। বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এখানে আমি বালিশ কাঁথা টাতাগুলো ভালোভাবেই গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বিছানা টিছানাগুলো তুলে নিয়ে পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে বিছানা তোলাটা আমার পুরো কমপ্লিট। তো আজকে বিছানা চাদরটা পেতে খুবই সুন্দর লাগছে, বিছানা চাদরটা কালারটাও খুব সুন্দর। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো চলো এখন যাব রান্নাঘরে। আর এই যে মাছগুলো এখন আমি কুটতে যাব। তো মাছ কুটতে খুবই বিরক্তি লাগে, বাট কিছু করার নেই, তবুও কুটতে হবে। আর আমি দেখো চলে এসেছি রান্নাঘর, আর এটা আমার যা ভিডিও করে দিয়েছে, আর এখানে মাছটা আমি বসে বসে কুটছি। তো কুটতে কুটতে মাছের ছালটা ওখান থেকে একটু উঠে গিয়েছে, তবে কিছু করার নেই, কুটতে হবে। তো চলো মাছগুলো কুটিয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন মাছগুলো ভেজে নেবো, রান্নাবান্না করব। আর সেই যে মাছগুলো ওখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেবো। আর আমি এখনও ঘর তো ভালোভাবে পরিষ্কার করিনি, তো রান্নাটা করে তারপরে যাব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেবো। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ এখানে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো ছেলে সকালবেলা খাবে, সেই জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, আর ওখানে মাছ ভাজাটা হচ্ছে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তো সেই জন্য এখানে চালটা ধুয়ে নিচ্ছি আমি ভালো করে। তো চাল নাকি সাধারণত শুনেছি নাকি 3বার করে ধুতে হয়, তো এখানে ভালোভাবে চালটা আমি ধুয়ে নেব। আর ছেলে এখানে শুয়ে আছে, ছেলেকে আমি এখন দুটো ভাত খাওয়াবো, কারণ এখন সাড়ে 10টা বাজে। আর সকালবেলা সে একটা রুটি আর কমপ্লেন খেয়েছে, সেই থেকে কিছু খাইনি। আর হেডফোনটা দেখতে পাচ্ছ, হেডফোনটা কিন্তু একটু ছেঁড়া আছে, তোমরা কিছু প্লিজ মাইন্ড করো। আর আমি এখন মার সাথে কথা বলছিলাম, তো ছেলেকে এখন ভাত খাইনি। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, তরকারিটা ওখানে গামলার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ কড়াই ধরছিল না, সেই জন্য গামলার মধ্যে ওখানে বসে দিয়েছি। আর রান্নাঘরটা
তো দেখো চলে এসেছি ঘর মুছতে। আর সকাল থেকে বিভিন্ন কাজের জন্য আমি আর ঘরটা মুছতে পারিনি, সেই জন্য বেলা করে ঘরটা মুছছি। আর আমি সাধারণত রান্নাবান্না হয়ে গেলেই ঘরদোরগুলো মুছি, কারণ রান্নাঘরগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় ইঁটু কাটার জন্য। সেই জন্য আমি একেবারেই ঘরদোরগুলো মুছে নিই, আমি সকালবেলা আলাদা করে আর ঘরটর মুছি না। তো চলো ঘরদোরগুলো মুছি নিই। আর এখানে দেখো আমি কিছু জামা কাপড় নিয়ে চলে এসে, আমার একটা শাড়ি আছে, কিছু বিছানার চাদর আছে, আর এগুলো এখন কেচে নেব। আর এই যে ঘরটা আমার এখানে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার একটুখানি বারান্দা, আর এটা হচ্ছে ঘর। তো এইটুকুই আমার সম্বল, তো এইটুকুই আমি ব্যবহার করে থাকি। আর সাধারণত এইটা ছোট্ট একটা ঘর আমার, যেখানে দেখতে পাচ্ছ মানে জিনিসগুলো অগোছালো থাকলেও আমার কাছে খুব সুন্দর একটা শান্তির জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে দোলনা দুলছে, এটা কাপড়ের দোলনা, এমনিও দোলনা আছে বাট ব্যবহার করা হয় না, কাপড়ের দোলনায় দোলে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, পরে দেখা হচ্ছে। তো এই গরমে দেখতে পাচ্ছ বিয়ার অবস্থা। আর সংসারের কাজের তো শেষ নেই, একদম ঘেমে নিয়ে চান করে ফেলেছি, তবুও তো সংসারের কাজগুলো তো কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস নিয়েছি, কাচবো। এখনও কিছু জিনিস আছে, গরমে আমি সব একসঙ্গে কাচতে পারি না, কিছু কিছু করে কাচি। আর আজকে সারাদিন কী করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন স্নান করতে যাব, আর ছেলে স্নান করা হয়েছে, এখন দোলা চাপছে। তো চলো স্নান করে আসি, করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে দেখো দুটো বিছানা চাদর আর শাড়ি, কিছু জিনিস এখানে কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। আর এখানে এই যে দুপুর হয়ে গেছে, তখন বাজে দুপুর 2টো, আর আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের রান্না হয়েছে বেগুন আলু মাছ দিয়ে ঝোল। আর এখানে ছেলে ফোন দেখছে, আর ওখানে দাদাভাই ভাত খাচ্ছে। ছেলের ভাত খাওয়া হয়ে গেলে তারপর আমি ভাত খাবো, ওই একই পাতে ভাত খেয়ে নিই, আমরা এক্সট্রা করে থালা লাগে না। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। हाय गाइस, मैं आ गया। তো বন্ধুরা দেখো, এখন ইভিনিং বলবো না, রাত হয়ে গেছে, 9টা বাজে। তো সারাদিন আজ সেভাবে মানে দুপুর পর থেকে আর ভিডিও দিতে পারিনি। বিকেলবেলা একটু হারবায় গেছিলাম, একটা জিনিস কিনবো, ঘরের একটা জিনিস কিনবো, টিবলি কিনবো, তার জন্য। তো গিয়ে দেখলাম দোকানে আউট অফ স্টক, শেষ হয়ে গেছে, ছিল না। তো কি করব, মুখটা বাজার করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাতের হাঁড়ি হয়ে গেছে, মুখটা প্রচণ্ড মন খারাপ। আর বাড়ি এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা, একদম চা করে খেয়ে দেখছিলে শুয়ে উঠে বসেছে, এখন শুয়েছিলাম, উঠলাম তোমাদের সাথে কথা বলবো বলে। তো সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা অন্য ভিডিওতে, টাটা।